দেখুন, ভরসা তো আমাদের একটা একটা আগে যেমন রাজাদের কাজ ছিল কি, মানে প্রজাদের জানমালের রক্ষা করা, জান মানে প্রাণ আর মাল মানে সম্পত্তি। এখন সরকার, তাকেও একটাই কাজ, প্রজা আমরা ট্যাক্স দিই, আগে ছিল কর, এখন ট্যাক্স, ওই একই কথা, আমাদের জানমালের রক্ষা করা। পার্থক্যটা একটা জায়গায় ঘটেছে। আমার সাথে সম্প্রতি এই মাস দুয়েক আগে হঠাৎ করে নিউ টাউনের একটি শপিং মলে ঢুকছি, আমার সাথে দীনেশ বাজপেয়ী দেখা। দীনেশ বাজপেয়ী কলকাতা পুলিশ কমিশনার ছিল দীর্ঘদিন, তিনি তারপরে ডিজি ছিলেন। তা আমি বাজপেয়ী স্যারকে দেখে অনেকক্ষণ দাঁড়ালাম, অনেক গল্প টল্প হলো। তাই বললাম, আপনি এইরকম বগলে একটা ব্যাগ নিয়ে বাজারে এসছে? বলে, আমি তো এমনি ঘটে ঘটে বেড়াই, লোকের কি কমপ্লেন করছে সেগুলো শুনি। তা এই দীনেশ বাজপেয়ী এবং কথায় কথায় বললেন যে এটা কারোর কোনো অভাব অভিযোগ থাকলে শুনি, আগে যেরকম শুনতাম। ঠিক একই জিনিস হচ্ছে, তাকে কিন্তু আমি সামনে দাঁড়িয়ে লিড করতে দেখেছি একাধিককে। তারও আগে আমার রুমেশ হান্ডার সাথে একটা অনুষ্ঠানে দেখা, তিনি দার্জিলিংকে কিভাবে ঠান্ডা করেছেন, কল্যাণবাবু মনে থাকবে নিশ্চয়ই, আমার থেকে উনি তো পুলিশে ছিলেন। রুমেশ হান্ডা এখন যে রাজনীতি করুন না কেন, কথা প্রসঙ্গে এটাই উঠে বলে, দেখো আমাদের তখন ছিল ডিউটি, আমাকে এই কাজ যা করছে করুক, আমাকে ল অ্যান্ড অর্ডার ঠিক রাখাটাই আমার মেন কাজ। তাতে আমি অনেক সময় জ্যোতিবাবুর কথা শুনেছি, অনেক সময় জ্যোতিবাবুর কথা শুনিনি, অনেক সময় সিপিএম আমার উপর খুশি হয়েছে, অনেক সময় চটে গেছে, কিন্তু আমি আমার কাজ থেকে বিচ্যুত হই। এই গল্প হচ্ছিল বসে। এইটা যদি না মনে করে তাহলে কিন্তু বড্ড সমস্যা, মানে তাহলে সত্যি সত্যি সমস্যাটা এমন প্রকট আকার ধারণ করে না। এরা মনে করে যে আমি অবসরের পরে কি হব, আমার এক্সটেনশন হবে কিনা, আমি তাহলে আরো কিছু সুযোগ সুবিধা পাবো কিনা। এইটা যদি মাথায় রাখতে হয়, তখন অটোমেটিক্যালি পলিটিক্যাল কোন লিডারকে খুশি করব সেটা মাথায় আছে, কোন লিডারকে খুশি করলে সর্বোচ্চ স্তর অব্দি যাবে সেটা মাথায় রাখতে হয়। পুরো ব্যাপারটা ঘেটে যায়, এবং তখনই কিন্তু যারা সরকার বিরোধী বা সমালোচনা করে বা সাধারণ মানুষ, তারা পুলিশকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করানোর সুযোগ পেয়ে যায়। আমাদের পুলিশকেও এটা মাথায় রাখতে হবে যে সরকার আসবে, সরকার যাবে, তাদের এক একটা টেনিওরে এক একজন পুলিশ অফিসারের কতবার করে তাদের বসের বদল ঘটবে সর্বোচ্চ স্তরে, কিন্তু তাদের কিন্তু কাজটা ঠিক মতো করে যেতে হবে। আর পলিটিশিয়ানরা তাদের সুযোগ সুবিধা মতো কখনো পুলিশের প্রশংসা করবে, কখনো বিরোধিতা করবে। এমনকি শুভেন্দু অধিকারীও কয়েকটি ক্ষেত্রে আমি দেখলাম পুলিশের প্রচুর প্রশংসা করছে, কারণ তখন শুভেন্দু অধিকারীর মন মতো পুলিশ কাজ করেছে, আবার কিছু ক্ষেত্রে বিরোধিতাও করেছে। এইরকম ভাবেই চলতে থাকে। তো এইটা মাথায় রেখে যদি অফিসাররা চলে নিরপেক্ষ ভাবে, তাহলে মানুষের মধ্যে কিছু আস্থা ফেরা সম্ভব। আদারওয়াইজ সবটাই যদি আমি আমার কেরিয়ার আর পলিটিশিয়ানরা কি বলছে সেইটা কেন্দ্র করে ভাবতে থাকি, তাহলে কিন্তু মানুষের বিশ্বাস, আস্থা এবং বিশ্বাসযোগ্যতা দুটোই কমতে থাকে।